নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা এখন সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার দিকে যাচ্ছি। আমাদের হোটেলে বাস ছিল, সেই বাসে করেই নর্থ গোয়ার দিকে যাচ্ছি। আমরা ছাড়াও বাসে আরো অনেকেই ছিল, আর সবাই মিলে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে একটা নদী আছে। নদীটা ব্রিজের উপর দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল। আর সে নদীতে ক্রুজও ছিল। দূর থেকে তো ছিল, ছোট ছোট দেখা যাচ্ছিল, কিন্তু তবু বোঝা যাচ্ছিল, ভালোও লাগছিল। আমরা বাস থেকে নেমে আমরা আমাদের প্রথম স্পটে যাই, যেটা বোটে করে যেতে হয়। আমরা ছাড়াও সেই বোটে আরো অনেকেই ছিল। আমরা এই বোটে করে যখন সমুদ্রে যাচ্ছিলাম, অনেক ডলফিন দেখতে পেয়েছি আমরা, তার সাথে জেলিফিশ। ডলফিনগুলো যে সবসময় দেখা যাচ্ছিল তা নয়, মাঝে মাঝে উপরে উঠে আসছিল। ডলফিনগুলো যখন উপরে উঠে আসছিল জলের, তখন দেখতে মারাত্মক সুন্দর লাগছিল। আমার ছেলে তো লাফিয়ে উঠেছিল একেবারে দেখে। ওকে বসিয়ে রাখি, বাবা ভয় লাগছিল তো আমাদের সকলেরই। সমুদ্রের মাঝখানে যতই লাইফ জ্যাকেট পরা থাকুক না কেন, ভয় তো লাগছিল। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা একটা জেল। এই জেলটা অনেক পুরনো একটা জেল, এখন আর এখানে কয়েদিদের রাখা হয় না, অনেক পুরনো জেল। এখানে দেখুন কত জেলিফিশ দেখা যাচ্ছে, সাদা রঙের। আমি তো প্রথমে ভেবেছিলাম প্লাস্টিক, কিন্তু তারপরে চারদিকটা দেখি জেলিফিশ। ভালো করে দেখার পরে বুঝতে পারি এগুলো জেলিফিশ। অনেক আশেপাশে অনেক জেলিফিশ দেখা যাচ্ছে, যে কি অদ্ভুত সুন্দর। আর এইখানে আমরা দেখতে পেয়েছিলাম ডলফিন। এটা কতটা এসছে ছবিতে আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা খুব ভালো দেখেছিলাম, তোলার চেষ্টাও করেছিলাম ভিডিওতে। কতটা ভালো এসছে বা আপনারা কতটা ভালো বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না। ডলফিন দেখে তো দারুণ মজা লেগেছে, যে আমাদের সমুদ্রে আসা বোটে করে যেন সার্থক হয়ে গেছে। আমরা ছাড়াও অনেকেই এই বোটে করে ডলফিন দেখতে এসেছিল। সবাই এদিক ওদিক বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদি ডলফিন দেখা যায়। এত বেশি বোট হয়ে গেছিল, মানে ডলফিন গুলো পালানোর চেষ্টা করছে সমানে। আমরা ওখান থেকে আর একটা জায়গায় চলে আসি। সেখানে এসে আমাদের খুব ভালো লাগে। রোদ্দুরও প্রচন্ড ছিল, খুব গরম লাগছিল। আমার ছেলে একটা ডাব কিনে তাড়াতাড়ি করে ও খাচ্ছে, মা খুব গরম লাগছে, তাতে করে একটা ডাব কিনে দেওয়া হয়। ও ডাবটা খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে। আর জলগুলো দেখুন কত পরিষ্কার, খুব ভালো লাগছিল এই জায়গাটাতে এসে আমাদেরকে। জলগুলোর রং পুরো নীল লাগছে, আমরা যেমন ড্রয়িং এ করি নীল রং আঁকি জলের, ঠিক সেই রকম জলটা লাগছিল। কি সুন্দর জায়গাটা, তাই না বলুন আপনারা? খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। আমরা তারপরে চলে আসি স্নো পার্কে। আমাদের এত গরম লেগে গেছিল, স্নো পার্কে না আসলেই নয়, একটু ঠান্ডা হওয়ার জন্য। এখানে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি, বরফ নিয়ে খেলা করেছি, ডান্স করেছি, স্লে চড়েছি। আমার ছেলে অরিত্র আর ওর বাবা খুব মজা করেছে, বরফ ছুঁড়েছে, ওর বাবা তো ড্যান্স করছিল। এখানে আমাদের যত গরম লাগছিল, যত ক্লান্তি ছিল, সব দূর হয়ে গেছিল। ভেতরটা খুব ভালো লেগেছে, জোরে জোরে গানও চলছিল, কিন্তু সেই গানগুলো তো আমরা দিতে পারছি না। আমি আমার ছেলেকে ঠেলছি, কখনো ওর বাবা আমাকে ঠেলছে। ওই সময়টা আমরা দারুণ উপভোগ করেছি সবাই মিলে। আর বাইরে এতটাই গরম ছিল, বরফের মধ্যে এসে আমরা যেন সবাই খুব এনজয় করেছি। আমরা ছাড়াও আশেপাশে যারা ছিল সবাই খুব এনজয় করছিল।
ভেতরে নানান রকম শোপিস, ইগলু, স্নোম্যান, ক্যাফে অনেক কিছু ছিল। আমরা এখান থেকে বেরিয়ে ক্রুজে যাব। এই ক্রুজের অভিজ্ঞতাটাও আমার কাছে প্রথমবার। এই ক্রুজের অভিজ্ঞতাও আমাদের দারুণ লেগেছে। আমরা ছাড়াও এখানেও অনেকেই বসেছিল, অনেকে আসছিল। গোয়াতে আসার পরে গোয়ার যে লোকনৃত্য, আমরা এটা এখনো অবধি দেখতে পাইনি, কিন্তু এই ক্রুজে আসার পরে এখানে আমরা গোয়ার যে লোকনৃত্য সেটা দেখতে পাবো। গোয়ার লোকনৃত্য দেখে আমারও মনে হচ্ছিল আমি ওদের সাথে একটু ড্যান্স করে নিই। খুব ইচ্ছা হচ্ছিল মনে মনে, একটু লজ্জাও লাগছিল, করাটা তো ঠিক দেখায় না। আমাদের ক্রুজটা যেখানে আছে সেটা হচ্ছে একটা নদীর মোহনা, এজন্য জলটা খুব শান্ত। গোয়ার যে ড্যান্সটা হচ্ছে দেখছেন কত অন্যরকম। ওরা যে নাচটা করছিল সেই নাচের গানটাও ছিল গোয়ার গান। কপিরাইটের জন্য গানটা দিতে পারিনি। পাশেই দেখুন কি সুন্দর একটা ছোট্ট জাহাজ, দারুণ লাগছিল জাহাজটা দেখতে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।